দীর্ঘ জীবন লাভের বহু উপায়ের কথা মনীষীরা বলেছেন। কেউ বলেছেন মাদক ও আমিষ বর্জন করার কথা, কারো মতে নিয়মিত পরিশ্রম করতে হবে, উদ্বেগের শিকার হওয়া চলবে না ইত্যাদি। কিন্তু এই সবগুলি বজায় থাকা সত্ত্বেও যদি কারো সন্তান উচ্ছৃঙ্খল, ভার্যা স্বেচ্ছাচারিণী ও অপ্রিয়বাদিনী হয়, বাড়িতে যদি কলহ বিবাদ লেগেই থাকে, তাহলে তার দেহের প্রতিরোধ ক্ষমতা কমে আসে, দেহ দুর্বল হয়ে পড়ে। এমন পরিবারে আয়ুও কমে আসে। মননশীল ব্যক্তিগণের কজন সংসার জীবনের এই দিকটা নিয়ে ভাবেন জানি না। দয়ালগুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই দিকটার উপরই প্রথমে দৃষ্টি দিতে বলেছেন। দীর্ঘায়ু লাভের জন্য প্রথমেই দরকার পারিবারিক শান্তি। কারণ বাইরে মানুষের যত টেনশনই থাকুক, ঘরে যদি শান্তি বজায় থাকে তাহলে সেখানে মনটাকে জুড়াতে পারে। মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তানের দরদি স্পর্শে দমে যাওয়া মনটা আবার সজীব হয়ে উঠতে পারে। দীর্ঘ আয়ু লাভের জন্য প্রথমেই যে পারিবারিক শান্তির দরকার হয়, শ্রী শ্রী ঠাকুরের এই সিদ্ধান্ত এতকালের সব চিন্তাভাবনাকে এক নতুন খাতে বইয়ে দিল। এখানেও চলতি ধারণা থেকে স্বতন্ত্র তাঁর কথা। ইষ্ট প্রসঙ্গটি লিখেছেন শ্রীদেবী প্রসাদ মুখোপাধ্যায়। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। ঠাকুর সম্পর্কিত আরও ইষ্ট প্রসঙ্গ শোনার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।